মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মহলে যখন ইসরায়েলের আক্রমণাত্মক বক্তব্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এক গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে যা আঞ্চলিক ভারসাম্য পাল্টে দেওয়ার সম্ভাবনা রাখে। ইরানের আকাশে কি এবার রাশিয়ার ভয়ঙ্কর SU-35 যুদ্ধ বিমানগুলো উঠতে যাচ্ছে? এই প্রশ্নটি এখন তেল আবিব থেকে ওয়াশিংটন সবার কাছেই সমানভাবে গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক বহরে রাশিয়ার তৈরি 48টি অত্যাধুনিক যুদ্ধ বিমান যোগ দেওয়ার খবর যেন এক নীরব ঘোষণা, যা চলতি বছরেই ইরানের সামরিক সক্ষমতার মোড় ঘুরিয়ে দিতে পারে। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধান ইয়াল জামির ঘোষণা দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। যদিও ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তিকে ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যথেষ্ট উদ্বিগ্ন। গত 19 জানুয়ারি ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন যে ইরান আক্রমণ করলে নজিরবিহীন শক্তিতে তারা জবাব দেবে। তার হুঁশিয়ারি, আমাদের হামলায় ইরানে যা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারবে না। যুদ্ধ শুরু হলে ইরান আর পূর্বের অবস্থায় ফিরবে না। IDF প্রধান জানিয়েছেন তারা একটি সর্বান্তক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং দেশের ক্ষতি করার যে কোনো প্রচেষ্টা রুখে দেওয়ার আক্রমণাত্মক সক্ষমতা তারা অর্জন করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরান রাশিয়ার সামরিক চুক্তির বিষয়টি সামনে এসেছে, যা পশ্চিমা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল গত বছরের শেষাংশে এক প্রতিবেদনে দাবি করেন ইরান সরকার রাশিয়ার সাথে 6 বিলিয়ন ইউরোর একটি চুক্তি করেছে। এর মাধ্যমে তেহরান মস্কোর কাছ থেকে 48টি SU-35 মডেলের 4++ প্রজন্মের যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। এই তথ্যের উৎস হল রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রোস্টক কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান KRIT এর একটি ফাঁস হওয়া নথি। ওই নথি অনুযায়ী 2024 থেকে 26 সালের মধ্যে এই যুদ্ধ বিমানগুলোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি রাশিয়া ইরানে পাঠাবে, আর সম্পূর্ণ যুদ্ধ বিমানগুলো ইরানের হাতে তুলে দেওয়া হবে 26 থেকে 28 সালের মধ্যে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে পরিস্থিতি বিবেচনায় রাশিয়া হয়তো অন্য একটি পথে হাঁটতে পারে। তারা ইরানের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের অধীনে কারিগরি দল পাঠিয়ে ইরানের মাটিতেই হয়তো এই যুদ্ধ বিমানগুলি তৈরি করতে পারে। এদিকে সম্প্রতি ইরানের একজন আইন প্রণেতা এই আশঙ্কাকে আরও বাস্তবমুখী করেছেন। তিনি জানিয়েছেন রাশিয়ার তৈরি MiG-29 সিরিজের বেশ কিছু যুদ্ধবিমান ইতিমধ্যেই ইরানের সামরিক বহরে যোগ দিয়েছে এবং SU-35 যুদ্ধ বিমানগুলো ধীরে ধীরে যোগ দেবে। যদি ফাঁস হওয়া নথির তথ্য সঠিক হয়, তবে SU-35 যুদ্ধ বিমান সংক্রান্ত এই চুক্তিটি কয়েক দশকের মধ্যেই ইরানের সবচেয়ে বড় সামরিক চুক্তি হিসেবে চিহ্নিত হবে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে রাশিয়ার সাথে ইরানের কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে এবং মধ্যপ্রাচ্যে আয়াতুল্লাহ আলী খামেনির দেশের অবস্থান এক নতুন মাত্রা পাবে। ইসরায়েল যখন যুদ্ধের জন্য প্রস্তুত, তখন ইরানের সামরিক সক্ষমতার এই বৃদ্ধি কি তেল আবিবের হামলার পরিকল্পনায় ফাটল ধরাবে, নাকি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে? সেই উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। কারিমা, ভোরের আকাশ।